আজকে 30শে মার্চ রবিবার, আর গত বৃহস্পতিবারে 27 তারিখে মেয়ের পরীক্ষাটি শেষ হলো। তো প্রায় টানা 1 মাস কোনো ভিডিও করিনি, প্রচুর চাপে ছিলাম, শুধুই রান্নার রিলসগুলোই দিচ্ছিলাম। আর আগামী মঙ্গলবার থেকে ছেলের অ্যানুয়ালি পরীক্ষা শুরু হচ্ছে। তো এই এপ্রিলের 21 তারিখ পর্যন্ত একটু চাপেই থাকবো, তারপরে 40 দিনের মতো স্কুলটি ছুটি থাকবে, তখন একেবারে ফ্রি হয়ে যাব। যাই হোক, বেরিয়েছি। এখানে একটি ধাবা আছে যেখানে শুধুমাত্র দেশি মুরগির মাংস পাওয়া যায়। তো দোকানটির নামই ওই জন্য দেশি মুরগির ধাবা। আমরা প্রথমবারই এরকম টাইপের ধাবাতে যাচ্ছি। এখানে মুরগিকে বলে কলি আর দেশি মুরগিকে বলে নাটকলি। তো এই নাটকলি ধাবাতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে। যেতে 30-40 মিনিটের মতো সময় লাগবে। আর আজকে আমরা মেন রোড দিয়ে না যেয়ে বাইপাস হয়ে যাচ্ছি, কারণ মেন রোডে এরকম টাইমে প্রচণ্ড ট্রাফিক হয়। আর আমরা নিউ ইয়ার সেলিব্রেশন করতে এসেছিলাম যে হোটেলে, তো ওই হোটেল এয়ারপোর্ট পেরিয়ে যেতে হবে। আর এই রোডটা দিয়েই আমরা গাড়ি করে দেশে গিয়েছিলাম। যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি, আর হাফ মিনিটের মতো আছে। এই যে দেখুন, চলে এসেছি। তামিলে লেখা আছে বোর্ডে, কিন্তু লেখাটি পড়তে না পারলেও দেশি মুরগির ছবি কিন্তু দেয়া আছে, মানে আমরা ঠিক জায়গাতেই এসেছি। আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে, আর এখন 12টা 40-এর মতো বাজে। এখানে নিয়ম আছে যে মুরগি পছন্দ করো, তারপরে সেটি তারা কেটে দেবে, আর তারপরে যে রান্নাগুলি করে দিতে বলবেন সেই পদগুলি ওরা করে দেবে। কিন্তু এতে 2 ঘন্টা সময় লাগবে, কারণ দেশি মুরগিকে পরিষ্কার করে রান্না করতে একটু সময় লাগবে। ওই জন্য আমরা আর মুরগি পছন্দ করিনি, যা রান্না করা আছে ওই অর্ডার দেব। তবে ফোন করে সকালবেলায় বললে যে আমি এত ওয়েটের মুরগি নেব আর আমাদেরকে এই পদগুলো রান্না করে দেবেন, তো ওনারা তখন আপনার বলা অনুযায়ী রান্না করে রাখতো। দেখুন কত মুরগি। যাই হোক, চলুন ভেতরে যাই। আর আজকে আমরা সেরকম কিছু খেয়েই আসছিনি সকালে, শুধু দেবরাজ একটু কলামুড়ি খেয়েছিল আর আমরা একটি করে লাল কলা খেয়েছিলাম। আর প্রচণ্ড আমাদেরকে খিদেও পেয়েছে। আর দেখে মনে হচ্ছে আজকে আমরা এই ধাবাতে প্রথম গেস্ট। তামিলরা খুব দেরি করে লাঞ্চ করে, কমন টাইম এদের 2:30, 3টে, আবার কখনো কখনো 4টেও বেজে যায়। যাই হোক, ছোটো ছোটো ঘর করা আছে, আর ওপরে নারকেল পাতার ছাউনিতে আছে। তো সেরকম ঘরগুলো কিন্তু গরম নয়, বেশ ঠান্ডা। দেখুন এরকম ছোট ছোট প্রচুর রুম করা আছে, যে যার ফ্যামিলি নিয়ে নিরিবিলি যেন টাইম পাস করতে পারে। ছোট ছোট ফ্যামিলির জন্য ছোট ছোট রুম, আর বড় ফ্যামিলির জন্য বড় বড় রুম করা আছে। আর 4 জন আমরা এসেছি, ওই জন্য আমাদেরকে এই ছোট রুমটি দিয়েছে। আর এদিকে আমি চারিদিকটি ঘুরে ঘুরে দেখতে গিয়েছিলাম, প্রচুর রুম তো আছেই, আবার দেখছি বড় বড় সাইজের দেশি মুরগিগুলোকে নিচে পায়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, গরু ছাগল বাঁধার মতো। যাই হোক, এক্ষুনি নাকি খেতে দিয়ে দেবে, বেশিক্ষণ খাবারের জন্য ওয়েট করতেই হবে না। এই যে দেখুন চলে এসেছে। இது வந்து பச்சைப்புளி ரசம், ரசம் இது தக்காளி ரசம், தக்காளி ரசம், நாட்டுக்கோழி தனி குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, இது ரைஸ்। এই বড় জায়গাটিতে আছে চিকেন চিন্তামণি, তারপরের বাটিতে আছে চিকেন পাল্লিপালায়াম, আর এই জায়গাটিতে আছে পাচ্চা পুলি রসম, আর এটিতে আছে টমেটো রসম, আর এটিতে আছে চিকেনের গ্রেভি, আর আছে ভাত। আর 2 রকমের রসম দিয়েছে, একটা পুলি রসম আর একটা টমেটো রসম। তামিলরা প্রচুর রসম খায়, একদিন রসম না খেয়ে এরা বাঁচবেই না। ওরা সব তো দিয়ে চলে গেল, এবার নিজেদেরকে নিয়ে নিয়ে খেতে হবে ঘরের মতো। ব্যাস, পাতাগুলোকেও ধুয়ে নিয়েছি, এবার ভাতটা বেড়ে দেব। এই চিকেন চিন্তামণিটা আমরা 500 নিয়েছি, ওই জন্য মাটির জায়গাতে দিয়েছে। আর পাল্লিপালায়ামটা 250 নিয়েছি, ওই জন্য এমনি নর্মাল বাসনে দিয়েছে। আর ভাতের চালটাও খুব ভালো, কিন্তু কুকারে রান্না করেছে, একটু চিপচিপে হয়েছে।
জানেন তামিলরা মানে 90% তামিলরা কুকারে ভাত রান্না করে, কেউ আমাদের মতো হাঁড়িতে করে ভাত রান্না করে না। আমাদের যত জানা পরিচয় আছে সবাই দেখি কুকারেতেই ভাত রান্না করে। ভাতের ফ্যানটা গালাবে না, মাপের জল নেবে, ওই জন্য ভাতটা ঝরঝরে হয় না। আর জানেন এই চিন্তামণি রান্নাটা খেতে দারুণ হয়েছিল। আমরা চিন্তামণি 250 আরও নিয়েছিলাম। এই প্রথমবার এই চিন্তামণিটা খেলাম তো আমাদের অপূর্ব লেগেছে। ভাবছি ঘরেতেও একদিন চিন্তামণিটা রান্না করব। আর আমাদের তো প্রতি রবিবারে দেশি মুরগিটাই নিয়ে আসে, তাছাড়া ব্রয়লার মুরগিতেও এই রান্নাটা হয়। আর আমরা মনে হয় এই প্রথমবার এত তাড়াতাড়ি খাচ্ছি। 12টা 40-এ এসেছি আর 12টা 50-এ আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। আর হাজব্যান্ডের এই চিকেন পার্লি পলেমটা ভারী পছন্দের। ও আবার নারকেলগুলো বেছে বেছে খায় মাংসর থেকে, নারকেলগুলো নাকি ওর বেশি পছন্দ। ব্যাস ওদেরকে দেয়া হয়ে গেছে, এবার আমরা নিজেরা নিয়ে আমরা খেয়ে নেব। হাই, ভালো লাগছে সবাইকে? বলে অ্যাকচুয়ালি এটা নাটকলি ধাবা, দেশি মুরগির ধাবা, খুব সুন্দর। என்ன பேர்? ஆசாரி வறுவல். ஆசா வறுவல். আসারি বারবল। ஆசாரி வறுவல். আবার এই আষাঢ়ি বারবাল চিকেনটা নিলাম, যা নাম উচ্চারণ করাও কঠিন। এই রান্নাটা ভালো তো হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়েছিল। நல்லா இருக்குনা, সুপার একটা টেস্ট। நல்ல টেস্ট, காரமா இருக்கு. சரி பரவாயில்லை. বলো রান্না কেমন হয়েছে? ভালো, ভালো টেস্ট। ঠিক আছে, পছন্দ হয়েছে? একটু ঝাল না, একটু স্পাইসি না? এই আষাঢ়ি বারবাল চিকেনটা বেশি ঝাল হয়েছিল, ওই জন্য সবার চোখ থেকেই জল বেরোচ্ছে। আর সবশেষে ঝাল কাটানোর জন্য আমরা একটি করে কুলফি নিলাম। এমনিতেই অবশ্য নিতাম, আর কুলফিটাও খেতে খুব ভালো। আর এই যে আমরাও একটি করে নিয়ে বসে পড়েছি। আর আমাদের বিল হয়েছে আইসক্রিম নিয়ে 2232 টাকা। খুব একটি কিন্তু বেশি নয়, কারণ দেশি মুরগির দাম এমনিতেই বেশি। হাজব্যান্ড বলছে যা বিল হয়েছে ঠিক আছে, রান্না করতেও একটা খরচা পড়ে। যাই হোক, কবে থেকে আসবো করছিলাম এই ধাবাটিতে, মেয়ের পরীক্ষা চলছিল বলে আসা হয়নি। আর এখন 1:30টার মতো বাজে, আমরা খেয়ে বাড়ি ফিরছি। আর এতক্ষণে লোকজন আসা শুরু করেছে। দেখুন এই মুরগিটি কত বড়, 3-3.5 কিলো ওজন তো হবেই। এরকম বড় বড় সাইজের মুরগিগুলো প্রচুর বাঁধা আছে। আর এখানটি রান্নাঘর। আর দেখুন কি রোদের জোর, আগামীকাল থেকে নাকি তামিলনাড়ুতে বৃষ্টি হবে বলছে, নিউজে দেখাচ্ছিল। হলে ভালো হয়, যা রোদ গরম পড়েছে। যাই হোক চলুন এবার বাড়ি ফিরি। আজকে একটু ওভার খাওয়া হয়ে গেছে, বাড়িতে যেয়ে একটু রেস্ট করতে হবে। রেস্ট বলতে ওই একটি মুভি দেখব। প্রতি রবিবারে সবাই মিলে আমরা একটি করে মুভি দেখি। যাই হোক চলুন, ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।